আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين أو كما قال عليه الصلاة والسلام. الصلاة مفتاح الجنة. صدق الله العظيم. একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে। ধরা দাম সবে রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত। সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে
হবে ঘর রে মৌলা আমার, কেন বাঁধো দিলেন ঘর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মেন্ডু মেরু মেন্ড সবে হবে খণ্ড খণ্ড, মেরুর মেন্ড সবে হবে খণ্ড খণ্ড, পরে রবে কবরের ভিতর রে মৌলা আমার, কেন বাঁধো দিলেন ঘর রে মৌলা আমার, কেন বাঁধো দিলেন ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মৌলা আমার, কেন বাঁধো দিলেন ঘর রে মৌলা আমার, কেন বাঁধো দিলেন ঘর। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকে যে শবে রাত আসতেছে, আজকে যে জুমা, মহান রব্বুল আলামিন শবে বরাতের উদ্দেশ্যে কিছু আলোচনা করার তৌফিক দান করেছিল। কেন সকলে বলি আমিন। আপনারা একটু কথা বলবেন, কারণ এটা ফেসবুক এবং ইউটিউবে আলোচনা সব চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই কথাই বলছে যে শবে বরাত, আজকের যে শবে বরাতের রজনী আসতেছে, এই শবে বরাতের রজনী আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে চলে আসবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাআলা বলতেছে প্রথম আসমানের মধ্যে এসে সমস্ত বান্দাগুলোকে ডাকতে থাকবে এবং সমস্ত বান্দাগুলোর দিকে তাকাইতে আছে। আল্লাহ তাআলা বলতে থাকবে, বান্দা তোমরা কোথায় আছো, কিভাবে আছো? ও বান্দা তোমরা কি চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে ক্ষমা করে দেয়া দেব। বলেন সুবহানাল্লাহ। কে আছো তোমরা অভাবগ্রস্তকারী, তোমাদেরকে আমি অভাব দূর করে দেয়া দেব। কে আছো ক্ষতিগ্রস্তকারী, ক্ষতি থেকে তোমাকে মুক্তি দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। কে আছো অসুস্থকারী, তোমরা আমার কাছে তোমার চাও, ক্ষমা চাও, আমি তোমাকে পূর্ণাঙ্গভাবে ক্ষমা করে দেয়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতে থাকবে, কে আছো রিজিক প্রার্থী, তোমরা রিজিক চাও, তোমাদেরকে আমি রিজিক দান করে দেয়া দেব। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? মানুষ? রিজিকের মালিক মানুষ নয়, মানুষ হচ্ছে উপলক্ষ। আল্লাহ তাআলা বলতেছে, আমার কাছে চাও, তোমার যদি একটা আঙ্গুলও কাটা যায়, ওই আঙ্গুলটা কাটা যাওয়ার পর তোমরা সব সময় বলতে থাকবে, আমার কাছে মাফ চাইতে থাকবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দাও, আমার রক্তটাকে বন্ধ করে দেয়া দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আজকের রজনীর মধ্যে ভাগ্য রজনীর রাত। কিসের রাত? ভাগ্য রজনীর রাত। এই ভাগ্য রজনীর রাতের মধ্যে আল্লাহ বলতে থাকবে, কি আছো তোমরা কোন মাফ করে, তোমাদেরকে আমি মাফ করে দেয়া দেব। আল্লাহ তাআলা বলতেছি, তাও বলবি সামনে 1 বছর আমরা কিভাবে চলবো, কোথায় যাব, কোথায় কি করব, কোথায় খাবো, আমাদের রিজিক কোথায় আছে, কিভাবে আছে, আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রিজিক না থাকলে কোনদিন কোন মানুষের বাড়ি থেকে খাইতে পারবে কি? না, পারবে না। রিজিক যদি থাকে
দেখা যায় ওই মানুষের বাড়ি হঠাৎ করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পক্ষ থেকে রিজিক প্রাপ্তকারী আল্লাহ তাআলা বলতেছে এই বছরটার মধ্যে কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে, তাদের জন্য আজকের রাতের মধ্যে লিপিবদ্ধ করা হয়, বলেন সুবহানাল্লাহ। আর কতগুলো বান্দা বান্দি এই দুনিয়ার মধ্যে আগমন করবে, মায়ের পেট থেকে গর্ভ থেকে আসবে, সবগুলো লিপিবদ্ধ করা হয়, বলেন সুবহানাল্লাহ। সমস্ত বাজেট, এই বাজেটের রাত হচ্ছে আজকের রাত, বলেন সুবহানাল্লাহ। আজকের রজনীটাই হচ্ছে বাজেটের রাত এবং শপিং করা ভাগ্য রজনীর রাত, বলেন সুবহানাল্লাহ। আজকে রাতে হচ্ছে ভাগ্য রজনীর রাত। আমরা এই আজকের রাত থেকে আমরা বঞ্চিত হওয়ার চেষ্টা করব না তো ইনশাআল্লাহ। আমরা এই রাত থেকে বঞ্চিত হওয়ার চেষ্টা করব না, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাবো, মাফ চাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে মাফ করে, সকলে বলে আমিন। এই রাতের মধ্যে, এই দিনের মধ্যে যত বেশি বেশি করে দান সদকা করতে পারবেন, যত দান সদকা করতে পারবে এবং আল্লাহ তাআলা এই ব্যক্তিকে বেশি বেশি করে কবুল করে নেবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য গত বছর যে মানুষগুলো ছিল আজকে জুমার দিনের মতো, গত যে জুমার যে ছিল আজকের দিনে ওই মানুষগুলো কি আজকে আমাদের মসজিদের মধ্যে আছে কি? নাই। তারা চলে গেছে, তারা কোনোদিন চিন্তা করে নাই আমরা কবরের বাসিন্দা হয়ে যাব। আমরা তারা এখানে উপস্থিত আছি, আমরাও কখনো চিন্তা করি নাই সামনে বছর আমাদের কি আমরা বেঁচে থাকবো কি থাকবো না, আমাদের হায়াত কি কতটুকু আছে সেটাও আমরা বলতে পারি না। এই জন্য আমাদেরকে সবসময় জন্য চিন্তা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ আপনি আমার এই রজনীর রাত ওসিলায় এবং এই দিনের ওসিলায় আজকে পবিত্র জুমার দিন, এই জুমার দিনের ওসিলায় আমাকে মাফ করে দাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মওত যখন চলে আসবে প্রত্যেকটা মুমিন বান্দাদের জন্য, প্রত্যেকটা মুমিন বান্দাদের জন্য প্রত্যেকটা মুহূর্ত তাকে মনে করতে হবে, তার জীবনে যে ওয়াক্তটা চলে যায় ওই ওয়াক্তটা মনে করতে হবে। আমার মনে হয় এই ওয়াক্তটা শেষ ওয়াক্ত হয়ে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা কি কোনোদিন আমরা করেছিলাম? কোনদিন করার চেষ্টা করে নাই। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক পথ দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই কথাই বলতেছে কে আসরে যে প্রার্থী তোমাদেরকে আমি রিজিক দান করে দেব। আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আসি বলতেছে বান্দা, ও বান্দা তোমরা কি চাও? আমার তো মা নাই, আমার বাবা নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন কেউ নাই, তোমাদের থেকে আমি তাকাই আছি বান্দা। এই কারণে তাকাই আছি তোমরা কখন আমার কাছে কি চাও, এই চাওয়ার মতো যখন তোমরা চাবে আমি তোমাদেরকে দিতে ওই মুহূর্তে আমি দিতে বাধ্য থাকিব, বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে সন্ধ্যা থেকে ফজর ওয়াক্ত পর্যন্ত, সবাই সাদেক পর্যন্ত সব সময়ের জন্য আল্লাহ তাআলা বলতে থাকবে বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দেয়া দেব, বলেন সুবহানাল্লাহ। পাঁচটা রজনীর মধ্যে দ্বিতীয় রজনী চলতেছে, বলেন সুবহানাল্লাহ। শবে মেরাজের রাত চলে গেছে, শবে বরাতের রাত আমাদের সামনে চলে এসেছে। আজকের দিন চলে গেলে রাত হয়ে গেলে শবে বরাতের রাত এবং দেখা যাচ্ছে সামনে রমজান, এই রমজানে লাইলাতুল কদরের রাত, তৃতীয় নাম্বার লাইলাতুল কদরের রাত এবং চতুর্থ এবং পঞ্চম এবং ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে বান্দা তুমি ওই রাত্রিগুলোতে কোথায় গিয়েছিলে, ওই রাত্রিগুলোতে তুমি কোথায় গিয়েছিলে, কি অবস্থায় ছিলে? কারণ তুমি কি একবারও চিন্তা করো নাই এই রাত্রিগুলোতে তুমি যদি আমার কাছে দরখাস্ত করতে তাহলে আমি তোমার জীবনের অপরাধগুলো মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। বেস্তাজা নাফাশাজে নাফাশো কাসিরা ফাকাসিনা ফানাফাশো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে থাকে কিন্তু দুনিয়ার মধ্যে যদি আফসোস করে দেয়, দুনিয়ার মধ্যে ভুল হলে ভুলটা সংশোধন করার জায়গা পাওয়া যায়, কিন্তু তো আখিরাতের মধ্যে কবরে যাওয়ার পর ভুল
কি ওই ভুল ত্রুটিগুলো মাপ পাওয়া যাবে? কবরে যাওয়ার পর কি আফসোস করে লাভ হবে? কোন সময়ের জন্য হবে না। আল্লাহ তাআলা সেই আয়াত তিনি অবতীর্ণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা কিভাবে তারা আফসোস করবে? ফায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ফায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় আফসোস, দুনিয়ার মধ্যে যদি কিছু যদি আগাইতে কিছু পাঠাইতাম, তাহলে আমার জন্য আমার জন্য আযাব গজব হইতো না, আমার জন্য কোনো কিছুই হইতো না। আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা বলতেছে, আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব মা লিহাযাল কিতাবি লা ইয়াগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন আল্লাহু আকবার। তারা বলবে, হায় আফসোস, আমাদের জন্য একটি কেমন করে একটাও ছোট বড় লা ইয়াগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, একটাও গোপন রাখা হয় নাই, একটাও বাদ পড়ে নাই। আমি তো গোপনে মানুষের রসুন চুরি করেছি, গোপনে পেঁয়াজ নাড়েছি, গোপনে আমি মানুষের এরকম ভাবে অন্যায় জিনিস করেছি, মানুষকে বিপদগামী করেছি। আল্লাহ কেউ জানে না, কেউ জানে না, কিন্তু আজকে আমি ধরা পড়ে গেছি। আল্লাহ আমার কি হবে? আল্লাহ আমি এখন কি করব? আফসোস করতে থাকবে। সেই আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন, আলে হাযাল কিতাব ইল্লা সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা লা ইয়াগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। একটাও গুনাহ মাফ, একটাও বাদ পড়ে নাই আল্লাহ, একটাও বাদ পড়ে নাই। সব গুনাহগুলো সব লিপিবদ্ধ করা হয়েছে, সবগুলো রেকর্ডিং করা হয়েছে, ফাইল করা হয়েছে। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলতেছে, আমি কারো প্রতি জুলুম করি না, আমি অন্যায় ভাবে জুলুম করি না। তোমাদেরকে দেখাইয়া ভিডিও এবং রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখাইয়া আমি তোমাদেরকে আযাব গজব দিয়ে থাকবো। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া কুল্লু ইনসানি আনসালনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা আরো বলতেছে, আর আমি প্রতিটি মানুষের কৃতকর্ম তার জন্য গলার হার বানিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত কৃতকর্মগুলো আমরা দুনিয়া আসার পর থেকে শুরু থেকে শেষ দিন পর্যন্ত নিঃশ্বাস ত্যাগ করা মুহূর্ত পর্যন্ত যতগুলো ভালো কাজ করেছি, মন্দ কাজ করেছি, সব মন্দ ভালো মন্দগুলো আল্লাহ তাআলা বিশাল বড় একটা কিতাব বানিয়ে দিয়েছে এবং হারে পরিণত করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছে, তোমার গলার হার পরিণত করে তোমার গলার মধ্যে আমি চাবি দিয়া দেব। ওয়া কুল্লু ইনসানি আনসালনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে, আমি একটাও গোপন রাখবো না, আমি বের করব যা শিখ খোলা পাবে, তোমরা সব কিছুই খোলা অবস্থায় পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি ভালো কাজ করব কি করব না? নামাজ কালাম ইবাদত বندگی রোজা আমরা থাকবো কি থাকবো না? সবে কদর, সবে বরাত, সবে মেরাজ, দুই ঈদের রাত গুলোকে কি আমরা ঘুমের মধ্যে থাকবো? হ্যাঁ, ঘুমের মধ্যে থাকবো। ঘুমাইয়া যাওয়া যাবে না। ঘুমাইয়া গেলে দিনের তার হায়াতের জিন্দেগির মধ্যে যদি কোনো কিছু ওই বছরটার মধ্যে যদি তারা জীবনে শেষ হয়ে যায়, বিদায় নিতে হয়, এই রাত্রিটা জীবন আর কোনোদিন আফসোস করলেও আসবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দরভাবে তুলে ধরেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহদি লিনাফসি। আল্লাহ তাআলা এই কথাই বলতেছে, যখন তোমার আমলনামার বইটা তোমাকে দেওয়া হবে, কি দেওয়া হবে? আমলনামার বই। এই আমলনামার বইটা
যখন তোমাকে দেওয়া হবে তুমি পাঠ করো, আল্লাহ বলবে তুমি পাঠ করো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট, অন্য কারো কোনো প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইখানে তারা বলতে পারবে না আল্লাহ তাআলা তার আয়াত নাযিল করে দিয়েছে, হয়তো মনে করবে আল্লাহ রব্বানা তু'লা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। হায় আল্লাহ, আমি কিছু জানি না, আমার পিতামাতা আমাকে কোনো কিছুই শিখায় নাই, আমার কোনো কিছুই শেখায় নাই, আমি জানি না ভালো কোনটা মন্দ কোনটা, আমি যার সাথে ঘুরেছি আমি ওটাও লক্ষ্য করি নাই, আমি বুঝতেও চেষ্টা করি নাই ওই ব্যক্তিটা ভালো পথে চলছে না মন্দ পথে চলছে, আমি তার সঙ্গে সঙ্গ দিয়ে চলেছি, বন্ধুত্ব করেছি, এবং আমি সবসময় জন্য চেষ্টাই ছিলাম আমি যেন দুনিয়ার মধ্যে আমার পেটের যাতে কোনো অভাব না হয়, এটাই চেষ্টা করেছিলাম। ন্যায় কি অন্যায় আমি ওটা দেখি নাই, ওটা দেখি নাই, চলে নাই। আমি তখন বলতে থাকতে রব্বানা আত'না সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলার কাছে এই ভাই বলতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে শুনবে। তখন আল্লাহ তাআলা বলতে আছে তোমার কিতাব তুমি পড়ো, আজকে কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বলে সুবহানাল্লাহ। আজকে কারো কোনো প্রয়োজন নাই, তোমার বন্ধু থাকবে না, তোমার বান্ধব থাকবে না, তোমার আত্মীয়স্বজন আপনজন কেউ থাকবে না। আজকে তুমি একা, তুমি একা, তোমার কবরের জন্য তুমি একা, তোমার কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য তুমি একা, সব জায়গায় তুমি একা। কিন্তু এখানে তো আর কেউ তোমার সহযোগিতা করার মতো কেউ আজকে আছে? কারো থাকবে? কারো কবরের মধ্যে যাবে কেউ? মুনকার নাকির অবস্থার তিনটা প্রশ্ন, তাও আল্লাহ তাআলা বলতেছে, তাও আমি প্রকাশ করে দিয়েছি। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। তুকো যাওয়া সুন্নতিয়া তাউজাবা মুহাম্মদ বসপুরাতর বাইতুরা কার শয়তানি কলিলা মকবলি ওলে বাস্তে বাউলি। আল্লাহু আকবার। কারো হিসাব দেওয়ার জন্য কেউ যাবে না, নিজের কবরের হিসাব নিজেকে দিতে হবে। তোমরা রবের পরিচয় দাও। আমরা কি জানি না মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন করবে। কয়টা? তিনটা প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, তোমার রব কে? তখন আমরা কি বলবো? যদি আমরা সঠিকভাবে চলে থাকি তাহলে আমরা বলতে পারবো আমাদের রব আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলতে থাকবে আমার রব আল্লাহ, তখন বলতে তোমার রব কি? তোমার রব কি? আমার দিনুকা, তোমার দিন কি? আমার নবীকা, তোমার নবী কে? তখন দিন বলতে থাকবে আমার দিন হচ্ছে ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার ধর্ম হচ্ছে মনোনীত একটা ধর্ম, ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। যদি ওই ধর্মের মধ্যে আমরা সঠিকভাবে চলে থাকি তাহলে আমরা বলতে পারবো, তাছাড়া বলা সম্ভব নয়। দুনিয়ার মধ্যে আমরা কোরআন পড়তে পারি না, দুনিয়ার মধ্যে আরবি ভাষা বলতে পারি না, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে সে আরবি ভাষা বলা শুরু করে দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। কবরের জন্য আরবি ভাষায়, আরবি টু আরবি, এখানে ইংলিশ, অঙ্ক, বিজ্ঞান কোনো কিছু, কোনো সাবজেক্টের কোনো খবর নাই। এখানে খালি একটাই বলা হবে মা রব্বুকা ওয়া দীনুকা ওয়া নবিয়ুকা, তোমার নবীকে। তখন আমরা তার ভিডিও দেখে আমরা বলবো আল্লাহ তিনি হচ্ছে আমাদের নবী, এবং মুনকারকে ফেরেশতাকে বলবো এই হচ্ছে মহান যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছে শেষ নবী, আখির জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এটা বলতে থাকবো, আমরা পরিচয় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দিন বোঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময় যা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং সামনে রাত আসতেছে, লাইলাতুল বরাত, সবই বরাত, ভাগ্য রচনের রাত। এই ভাগ্য রচনের রাতের মধ্যে আমরা কি ইবাদত বন্দেগী করব না? অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বোঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই মসজিদে এসে দোয়া কালামি এবং আমরা সঠিকভাবে জানি বলতে পারি, এবং সবাই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।